পপ মিউজিকের ইতিহাসে এমন একজন শিল্পী আছেন যাকে না চিনলে মিউজিকই বোঝা অসম্পূর্ণ। তিনি মাইকেল জ্যাকসন, একজন আমেরিকান শিল্পী, কিন্তু যার প্রভাব পৌঁছে গিয়েছিল বাংলাদেশের সিনেমাতেও। 1988 সালের ঢাকা 86 সিনেমার একটি গানে পর্যন্ত তার নাম উঠে আসে। চিন্তা করে, তখন অনেক বাসায় টিভি ছিল না, তবুও একজন বিদেশি শিল্পী নিয়ে গান হচ্ছে। এইটাই ছিল মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা। 2009 সালে 50 বছর বয়সে মারা গেলেও তার জনপ্রিয়তা একটুও কমে নাই, বরং মৃত্যুর পরেও তিনি কোটি কোটি ডলার আয় করেছেন। মৃত সেলিব্রিটিদের মধ্যে এখনও তিনি সবচেয়ে বেশি উপার্জনকারী। তবে তার জীবনটা শুধু সাফল্যে ভরা ছিল না, ছিল অনেক রহস্য, গুজব আর বিতর্ক। অনেকে বলে তিনি নাকি 150 বছর বাঁচতে চেয়েছিলেন, এজন্য বিশেষ ডাক্তারের টিম, কঠোর ডায়েট, এমনকি অক্সিজেন চেম্বারে ঘুমানোর গল্প শোনা যায়। তবে এসবের বেশিরভাগই নিশ্চিত প্রমাণিত না, বরং গুজব হিসেবেই ধরা হয়। আরেকটা বড় প্রশ্ন, তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? তার ভাই জার্মানি জ্যাকসন 1989 সালে ইসলাম গ্রহণ করেন। তিনি একাধিকবার বলেছেন মাইকেলের ইসলাম নিয়ে আগ্রহ ছিল, আজান শুনতে ভালো লাগতো, কিন্তু মাইকেল নিজে কখনো প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বলেননি। তাই এটা আজও নিশ্চিত না, গুজবই রয়ে গেছে। মাইকেলের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি ছিল তার স্বাস্থ্য সমস্যা। 1984 সালে একটি পেপসি বিজ্ঞাপনের শুটিংয়ে তার চুলে আগুন ধরে যায়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ব্যথায় ভুগতেন এবং নিয়মিত পেইনকিলার নিতে শুরু করেন। জীবনের শেষ দিকে তিনি প্রোপোফল সহ শক্তিশালী ওষুধ নিতে থাকেন। অতিরিক্ত ঔষধ গ্রহণের কারণে 2009 সালে তার মৃত্যু হয়। তার ব্যক্তিগত ডাক্তার কনরাড মারে পরে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত হন। এদিকে তার ব্যক্তিগত জীবনও ছিল বিতর্কে ভরা। 2003 সালে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে তৈরি হয় ডকুমেন্টারি লিভিং নেভারল্যান্ড, যেখানে কিছু ব্যক্তি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। যদিও মাইকেল সবসময় এসব অভিযোগ অস্বীকার করেছেন, আর কিছু ঘনিষ্ঠ মানুষও তাকে সমর্থন দিয়েছে। তার গায়ের রং নিয়েও ছিল অনেক আলোচনা। অনেকে মনে করতেন তিনি ইচ্ছা করে স্কিন ব্লিচিং করেছেন, কিন্তু আসলে তিনি ভুগছিলেন ভিটিলিগো নামে একটি রোগে, যা ধীরে ধীরে তার ত্বকের রং পরিবর্তন করে দেয়। এত বিতর্কের মাঝেও একটা জিনিস অস্বীকার করার উপায় নেই, তিনি ছিলেন একজন লিজেন্ড। থ্রিলার, বিলিজেন, বিট ইট, স্মুথ ক্রিমিনাল, এই গানগুলো শুধু গান না, ইতিহাস। তার বিখ্যাত মুনওয়াক আর অ্যান্টি গ্র্যাভিটি লিম্ব ডান্স স্টেপ পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিল। মাত্র কয়েকটি অ্যালবাম দিয়েই তিনি মিউজিক ইন্ডাস্ট্রিকে বদলে দেন। এমনকি ব্যবসায়িক দিক থেকেও তিনি ছিলেন অসাধারণ। কপিরাইট কিনে তিনি বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। 2009 সালে দিস ইজ ইট কনসার্ট দিয়ে কামব্যাক করার কথা ছিল তার। সব টিকিট বিক্রি শেষ, কিন্তু তার আগেই 25 জুন পৃথিবী হারায় এই কিংবদন্তিকে। আজ এত বছর পরেও নতুন প্রজন্ম থেকে শুরু করে সবাই তার গান শোনে, তার ডান্স দেখে অনুপ্রাণিত হয়। বিতর্ক থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, কিন্তু একটা সত্য অস্বীকার করা যায় না, মাইকেল জ্যাকসন শুধু একজন শিল্পী ছিলেন না, বরং তিনি ছিলেন একটি যুগ। আর এরকম নিউজ আর গসিপ পেতে চোখ রাখুন এফবিএন এন্টারটেনমেন্টের পর্দায়, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।